হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সামনে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি। আজকের ব্লগটা হচ্ছে কলকাতা টু কল্যাণী অন দ্য ওয়ে রাইড ব্লগিং। তো গতদিনে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এয়ারপোর্ট টু কল্যাণী এক্সপ্রেসওয়ে জার্নিটা। আমি রয়েছি এখন আলিপুরে। তো আলিপুর থেকে আজকে কল্যাণী ফিরবো। তো রুটটা হবে বিদ্যাসাগর সেতু, দ্বিতীয় হুগলি সেতু হয়ে, সাঁতরাগাছি হয়ে, বোম্বে রোড হয়ে, দিল্লি রোড হয়ে কল্যাণী। তো আজকে দিল্লি রোড হয়ে কল্যাণীর সফরটা কেমন কাটে সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন। তা রেডি গো। তো গাইস, আমি এখন স্টার্ট করলাম আলিপুর থেকে। দেখি জামটা কাটিয়ে কতটা এগোতে পারি। তো মোটামুটি বিদ্যাসাগর সেতুটা ধরতে পারলেই ওখান থেকে আশা করি ক্লিয়ার পেয়ে যাব। গলি থেকে বেরোচ্ছি, তো সাবধানে বেরোতে হবে। থেকে আমি লেফট দিয়ে নিচ্ছি। লেফট নিলে এদিকটা মোটামুটি ফাঁকাই আছে। সামনে একটা সিগন্যাল পড়বে, সেই সিগন্যালটা যেটা বাঁদিকে গেলে চিড়িয়াখানা রোড পড়ে যায়। বাঁদিকটা নিলেই চলে যাচ্ছে বেহালা দিকে। ঢুকতে গেলে বাঁদিকটা বেরিয়ে যেতে হবে। রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা চলে গেল বাবুঘাট। লেফট সাইডটা বাবুঘাট চলে গেল। কেউ যদি বাবুঘাট যেতে চাই, এটা আবার লেফটে নেমে গেলে বাবুঘাট ঢুকে যাবে। আমি এখন প্রায় বিদ্যাসাগর সেতুর কাছাকাছি চলে এসেছি। বিদ্যাসাগর সেতুটা ক্রস করলেই টোল ট্যাক্স পড়বে। দেখুন কিভাবে এই সেতু দিয়ে গাড়ি যানবাহন চলাচল করে। আমি যতটা জানি কলকাতা থেকে কল্যাণী, এই যে আমি রুটটা ধরেছি, যেটা বোম্বে রোড হয়ে দিল্লি রোড হয়ে কল্যাণী ঢুকবো, এই রোডটা অবশ্য টাইম খুব কম লাগে, হয়তো 5-7 কিলোমিটার বেশি পড়ে, মানে ওই যে এয়ারপোর্ট কল্যাণী এক্সপ্রেসের রোডের তুলনায়। ছোট ছিলাম, কলকাতায় আসতাম, এসে নিচ থেকে দেখতাম যে বিদ্যাসাগর সেতুটা, তখন ভাবতাম কবে যে বিদ্যাসাগর সেতুতে চাপতে পারবো। এই যথারীতি আমি বিদ্যাসাগর সেতু টোল ট্যাক্স পার করে চলে আসলাম। তো টোল ট্যাক্স পার করে আসলাম। রোডটা দেখতে পাচ্ছেন বেশ খালি আছে, আর এই টাইমটা একটু খালি থাকে, অফিস টাইম তো নয়। গাড়িটাই খারাপ হয়ে গেছে। ট্রেন এসছে, ট্রেনে এখন খুলবে।
পেলে খুবই দারুণ লাগে। একটু জামে পড়তে হয়েছিল যেহেতু গাড়ি খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। সাঁতরাগাছি ক্রস করে চলে আসলাম। সামনে একটা রেল লাইনে ওভারব্রিজ, দেখি এই সিগন্যালটা খোলা যায় কিনা। এটা হচ্ছে একটা মেন সিগন্যাল, এই সিগন্যালটা এটাও খোলা পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা রাস্তা, কোনো ট্রাফিক নেই। অবশ্য আমার রাইট সাইডে অপোজিট রোডটাই কিন্তু ট্রাফিক আছে ভালোই। কি ব্যাপার আজকে তো সিগন্যাল, সব সিগন্যালই খোলা পেয়ে গেলাম। বাহ, এটা হচ্ছে সার্ভিস রোড। রাইট সাইডে বোম্বে রোডের যে মেন রোডটা রাইট সাইডে, এটাই সামনে গিয়ে উঠবে। তো যেহেতু আমি কলকাতা থেকে আসছি, সেহেতু এই যে চলে এসছে ভারত পেট্রোলিয়াম। পেট্রোলটা ভরে নেবো আমি, পাম্পে ঢুকে যাই। ও দেখতে ভালোই জ্যাম আছে পেট্রোলের পাম্পে। গাড়ি ভরছে, একটা গাড়ি পিছনে, আমাকে ওয়েট করতে হবে। আমি একটু ওয়েট করে নিই। ওভারটেকিংটা একটু সাবধানে করতে হয়, তাই ভাই খেয়াল রেখে। যেহেতু ট্রাক ড্রাইভাররা তো বুঝতেই পারছেন কত দূর দূর থেকে ট্রাক চালিয়ে আসে, ওরাও তো ক্লান্ত থাকে। তো গাড়ি, সামনের গাড়ি কিভাবে চলছে সেটা আগে লক্ষ্য রাখতে হয়। গাড়িটা অনুভব করে নিতে হয় ও কি মোশনে চলছে, এবং সেই হিসাবে ওভারটেকিংটা করতে হয়। আমার লেফট সাইডটা ফাঁকা যাচ্ছে, আমি টেনে দিলাম। ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালিয়ে একটা আলাদাই ফিলিংস পাওয়া যায়। আমার সামনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন কীভাবে রং বেরঙের কাপড় দিয়ে সাজিয়ে রেখেছে পিছনটা, জানি না কী কারণে এগুলো লাগাই। হয়তো রাত্রে রিফ্লেক্স পড়ে, যার জন্যে পিছনে পুরো কাপড় দিয়ে কভার করে রেখেছে। রাতে ড্রাইভ করলে হয়তো বুঝতে পারতাম কাপড়ের রিফ্লেক্সগুলো পড়ছে কিনা। গাড়িটাকে ওভারটেক করে নিই। একটা কথা, ন্যাশনাল হাইওয়েতে ড্রাইভ করতে গেলে গিয়ার চেঞ্জ বেশি করতে হয় না, যেহেতু সব গাড়িগুলি একই একটা গতিবেগ ধরে চলতে থাকে, তো গাড়ির ডিস্টেন্সটা মেনটেন থাকে। যার জন্য ন্যাশনাল হাইওয়েতে ড্রাইভ করার একটা আলাদাই মজা পাওয়া যায়। এখন আমি সেই মজা বা ফিলিংস বলতে পারেন সেটাই নিচ্ছি। দারুণ। ডানকুনি মোড়, আমি রাইট টার্ন করবো। ইন্ডিকেটারটা আমি দিয়ে দিই এখান থেকেই। তো আপনারা বলবেন যে অন দা ওয়ে আমি যে ব্লগিংটা করে চলেছি, আপনাদের সঙ্গে যে আমি টক করছি, তো আমাকে খুব সাবধানে করতে হচ্ছে। আমি কিন্তু ড্রাইভারে নজর রেখেই করছি। আপনারা কখনো ভাববেন না যে আমি অসাবধানতা হয়ে গেছি।
রেখে আপনাদের সঙ্গে আমি টকিংটা করছি, আপনাদেরকে রাস্তার বিবরণগুলো দিচ্ছি। বর্ধমান এখান থেকে 100 কিলোমিটার, মগড়া 35 কিলোমিটার। তো আমার ডাম্পারটা ক্রস করে নিই, ডাম্পারটা ওভারটেক করে নিই। ডাম্পারটা বেশ গতি বেড়ে চলছে, যেহেতু সামনে ফাঁকা আছে এর জন্য আমি ওভারটেকটা করে নিলাম। ফাইনালি সিগন্যালটা ওপেনই পেয়ে গেলাম, এখানে অনেকটা ওয়েট করতে হয়। আমি ড্রাইভ করলে সবসময় সামনের গাড়ির ডিস্টেন্স মেনটেন করেই ড্রাইভ করি। তো আমি আপনাদের সকলকে বলবো, যারাই অন দ্য ওয়ে ড্রাইভ করেন, সামনের গাড়ির ডিস্টেন্স মেনে ড্রাইভ করি। দিল্লি রোডটা যখন তৈরি হয়েছিল আজ থেকে 7-8 বছর আগে, তখন এই রোডটার জন্য এইখানে একটা টোল ট্যাক্সের পয়েন্ট বানিয়েছিল। টোল ট্যাক্স তো চালু হয়নি, যেমনটা তেমনই রয়ে গেছে। দেখুন টোল ট্যাক্সটা শূন্যতা পড়ে আছে, টোল ট্যাক্স নেওয়া হয় না। আমি এখন যে ফ্লাইওভারটা ক্রস করছি, এই ফ্লাইওভারটা মেনলি নিচ দিয়ে ট্রেন লাইন গেছে, এটা তারকেশ্বর লাইন ট্রেন। তো এই ট্রেন লাইনটার জন্যই ফ্লাইওভারটা করা হয়েছে, যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয়। অবশ্য ফ্লাইওভারটা অনেক দেরিতে কমপ্লিট হয়েছিল, এই বছর 2 হচ্ছে কমপ্লিট হয়েছিল। এই নিচ দিয়ে ট্রেন লাইন গেছে, ট্রেনের আওয়াজও পাওয়া যাচ্ছে, ট্রেন মনে হয় যাচ্ছে ওট্রে দিয়ে তারকেশ্বর যাওয়ার ট্রেন লাইন। এখান থেকে বর্ধমান দেখাচ্ছে 87, তারকেশ্বর 35, সামনে শেওড়াফুলি 3 কিলোমিটার। এই যখন ঢাবা এরিয়ায় ঢুকে গেলাম, আমি এই লোকেশনটাই বিশেষ করে দিল্লি রোডে প্রচুর ঢাবা আছে, এবং এই পুরো এরিয়াটাই ঢাবা হচ্ছে এক্সপ্রেস ঢাবা। এই ঢাবাটা ভালো। সিগন্যালটা খোলা পেয়ে গেল আজকে, আর সিগন্যালগুলো আমি খোলাই পেয়ে যাচ্ছি, ম্যাক্সিমাম সিগন্যাল খোলা পেয়ে যাচ্ছি, এটাই ভালো লাগছে। ঠিক বাঁদিকে এই একটা ঢাবা, শুভম ঢাবা, এটা অল টাইম ভিড় থাকে এই জায়গাটায়। দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে। এই ঢাবাটাও ভালো মোটামুটি। এই ট্রাকটা দেখতে পাচ্ছেন, এ কি অন্ধ্রপ্রদেশ থেকে আসছে। ম্যাক্সিমাম অন্ধ্রপ্রদেশ থেকে এ ধরনের ট্রাকে মাছ টাছ লোড হয়ে আসে। পেয়ে গেলাম। তো এখান থেকে বর্ধমান দেখাচ্ছে 80 কিলোমিটার, কল্যাণী 22 কিলোমিটার, মগড়া 15 কিলোমিটার। কল্যাণীর সাইনবোর্ডটা এখান থেকেই দেখায়। চলতে চলতে পৌঁছে গেলাম চুচুড়া মোড়। এটাই হচ্ছে চুচুড়া মোড়। ডান দিকে গেলে চুচুড়া, আর বাঁ দিকে ধনেখালি ফলে এরকম কিছু হবে, ধনেখালি। এই সিগন্যালটা খোলা পেয়ে গেলাম, বাহ। আজকে একটা অন্য রুট তুলে ধরছি আপনাদেরকে। তো গতদিনে কল্যাণী এক্সপ্রেসের কাজ কত দূর হয়েছিল না হয়েছিল সেটা তুলে ধরেছিলাম। তো এইরকমই নতুন রুট
আমি যদি সুযোগ পাই আপনাদেরকে আমি করব। তো আপনারা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা রোমিং উইথ স্বপন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সাপোর্ট করলে আমি এই ধরনের ভিডিও করতে আরও এনার্জি পাবো ভালো। তো এটাই আপনাদের বলার ছিল। খুবই ভালো লাগছে আপনাদের সাথে গল্প করতে করতে যে আমি ড্রাইভ করে বাড়ির দিকে যাচ্ছি। এরকমই যাতে আপনাদের সঙ্গে সময়টা কাটাতে পারি, আমারও ভালো লাগে, তাই আপনাদেরও ভালো লাগবে। আর বেশিটা রাস্তা নেই, আমি কিছুক্ষণের মধ্যে কল্যাণীতে পৌঁছে যাব। তো আপনারা দেখতে থাকুন। খুব গরম পড়বে, গরমের সময় এই দিকটায় চলে আসুন। সবুজ গাছপালার যে ঠান্ডা ঠান্ডা কুল কুল যে বাতাবরণটা, তো এই হুগলির সাইডটাই পাওয়া যাবে। গাছটা একদম পাতা নেই, একদম গাছটা নাড়া হয়ে আছে, হয়তো বর্ষার সময় পাতা বেরোবে। এখান থেকে বর্ধমান 68 কিলোমিটার দেখাচ্ছে, কল্যাণী 10 কিলোমিটার। মগরা ওভারব্রিজটাই, এখান থেকে আমি কল্যাণী রাস্তাটা ধরে নেব। রাইট সাইডটা চলে যাবে মগরা বর্ধমান, আমি লেফট নিয়ে নেব। এখানে অলরেডি সাইনবোর্ড দেওয়া আছে, কারোর অসুবিধা হওয়ার কোনো প্রশ্ন নেই। এটা চলে গেল, রাইটে চলে গেল মগরা হয়ে বর্ধমান। আর এই ফ্লাইওভারটা বিশেষ অনেকটা টান করেছে এখানটায়, এটাই হচ্ছে কল্যাণী ঢোকার জন্য। তো সামনে গিয়ে একটা মোড় পড়বে, সেখান থেকে বাঁ দিকে চলে যাবে নবদ্বীপ। তো আমি যে ক্রসিংটার কথা বলছিলাম, এই মোড়টাই এই বাঁদিকটা চলে গেল নবদ্বীপ, একদম কালনা হয়ে নবদ্বীপ। তো আমার এটাই হচ্ছে কল্যাণী ঢোকার রুট। ফ্লাইওভার হবে এখানে, সামনে একটা ক্রসিং আছে, ক্রসিংটা অ্যাভয়েড করার জন্য ফ্লাইওভারটা হবে। ক্রসিংটায় আমি এখন বাদিকে কল্যাণী ঢুকে যাবো, আর সোজা চলে যাচ্ছে ব্যান্ডেল চুচুড়া, যেটা জিটি রোড বলা হয়। ভাঙা ব্রিজেও এখন টোল নিচ্ছে, ভাঙা ব্রিজে ড্যামেজ ব্রিজে অবশ্য টোল নেওয়া উচিত নয়, এরা জোর জবরদস্তি টোল নেয়। টোল 1% দিতে চাই না, এখনো ভাবছি দেবো না, এখানে বেরিয়ে যাওয়া যায় কি। ওরা এমন সিস্টেম করে রেখেছে যে ওভারটেক করে যেতেও পারবে না, বাউন্ডারি বানিয়ে রেখেছে যাতে যে গাড়ি ওভারটেক করে না চলে যায়, টোল নিতেই হবে। যাক, কিছু তো করছে। এই হচ্ছে কল্যাণী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেতু। দেখুন, একটা টোটো গেলেও যে ওভারটেক করার কোনো পরিস্থিতি নেই, এমন বাউন্ডারি দিয়ে রেখেছে এই টোল তোলার জন্য। গাইস, আমি প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন।
সাপোর্ট করবেন।